আমনে রিজার্ভ যদি ভাঙ্গা নাই তো চুরি কেমনে করুন? কথা মানে বুঝাইতে না। সবাই বাচ্চা নিমুখারামি কয় না, এ আয়াজ তুই নিমুখারামি করলি কা? এবার আয়াজ বলে, ও আমার মহামান্য বাচ্চা, সবাই আপনার মালের দিকে টার্গেট, মাল রিজার্ভে থাকলে চুরি করে বিদেশ পাচার করবে। এই নেত্রীমন্ত্রী একটাও দেশের মাটির জনগণের ভালোবাসে না, দেশও ভালোবাসে না, মাটিও ভালোবাসে না, জনগণও ভালোবাসে না। ওরা শুধু উপরে লেবেল লাগায় চুরি করে বিদেশ কোন সময় নিব। একটাও দেশে আপন না। এদেশের রাস্তা উন্নয়ন হোক, এদেশের রিজার্ভ ফান্ড জমা হোক, এই দলে একটাও কাদের চুরি করতো না, দরবেশে চুরি করতো না, আসাদুজ্জামান চুরি করতো না, ফলকে চুরি করতো না। সব চোরের দল, সব চোরের দল। বাদশার মাল থাকলে রিজার্ভ দ্বারাও খয়রাতি বানাইয়া, মাথা পিছু দেনা বানাইয়া সব চুরি করে দিছে। একটা মৌলবীও চুরি করে নাই, একটা মৌলবীও বিদেশের ব্যাংকে জমা করে নাই। আয়াজ বলে, বাদশা আমি বিদেশে চুরি করার রিজার্ভের দিকে তাকাই নাই। ও বাদশা সুলতান মাহমুদ গজনবী, আমি তোমার হুকুমের দিকে তাকাইছি। আমার বাচ্চার হুকুম যদি থাকে, আমার বাচ্চার আনুগত্য যদি থাকে, আমার বাচ্চার প্রেম যদি থাকে, আমার বাচ্চার মার